রাজ্যে হোমিওপ্যাথিক কলেজ চালু করা হবে। বহিরাজ্যের বিনিয়োগকারীদের সাথে এ নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার রাজ্যভিত্তিক বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ত্রিপুরা রাজ্য আয়ুষ মিশনের উদ্যোগে রাজধানী প্রজ্ঞা ভবনে রাজ্যস্তরীয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন করা হয় আজ। এবছর বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপনের থিম হল অধ্যয়ন, শিক্ষাদান, গবেষণা। এই দিনে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, মেডিকেল এডুকেশন অধিকর্তা এইচ.পি. শর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা গৌরব দেব এবং দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডক্টর নবীন কুমার সিং সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর আয়ুষ বিভাগের মাধ্যমে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, যোগার মতো চিকিৎসা পদ্ধতিগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলেছেন এবং কেন্দ্র সরকারের সাথে সাথে রাজ্য সরকারও সেই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। এদিন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে তা হয় না। তাই এই ধরনের চিকিৎসা পদ্ধতির বিষয়ে মানুষকে আরও জানান দিতে হবে। এক্ষেত্রে চিকিৎসকদেরই ভূমিকা গ্রহণ করতে হবে, তবেই আজকের এই বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপনের থিমটির বাস্তবায়ন সম্ভব হবে। যে সাইন এন্ড সিমটম সেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিকে সেটা সেই চিকিৎসা কিন্তু আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে 2014-তে যখন আসলো, আয়ুষ যে একটা ডিপার্টমেন্ট, তার গুরুত্ব আপনারা চিন্তা করুন যে হোমিওপ্যাথিকে কিন্তু সেভাবে এর আগে কেউ গুরুত্ব দেয়নি। আয়ুষের মাধ্যমে হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটাও কিন্তু এর ভিতরে নিয়ে আসবে। আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, 5টা যে আমাদের বিষয় আছে, সেটা এই ডিপার্টমেন্ট, এটা মিনিস্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, সেটাকে শক্তিশালী করার জন্য অনেক চেষ্টা উনি করছেন। আমরাও রাজ্য সরকার আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। আমি আজকে এই যে থিমগুলো রাখা হয়েছে, আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম, বাইরের থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসেছেন, ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায়। কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধাও হবে, আমি আশা করি। আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয়, এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড় বড় ডাক্তার কলকাতায়, আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম, এবং এমন সব মানে লিজেন্ড ব্যক্তি ছিল, তাদের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিত, দেখা গেছে প্রায় 15 দিন 20 দিন লাগতো। আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন। কোনো জায়গায় যদি আমাদের মানে সাকসেস স্টোরি থাকে, সেই সাকসেস স্টোরিগুলো নিয়ে আসা উচিত, এটা কিন্তু সেইভাবে নেই। উল্লেখ্য, বিশ্ব হোমিওপ্যাথি দিবসের প্রাক্কালে রাজ্যে আয়ুষ মিশনের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে বিশেষ মেগা আয়ুষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। এই মেগা আয়ুষ স্বাস্থ্য শিবিরগুলির মাধ্যমে হোমিওপ্যাথি এবং অন্যান্য আয়ুষ চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মেগা আয়ুষ স্বাস্থ্য শিবিরগুলিতে মোট 1126 জন রোগী চিকিৎসা লাভ করেছেন। পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার সম্প্রতি হোমিওপ্যাথি মেডিকেল অফিসারও নিয়োগ করেছে এবং আরও নিয়োগ প্রক্রিয়াধীন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।